আজকে বাসায় চটপটি রান্না করব, তার জন্য মটর নিয়ে নিয়েছি। মটরটাকে আমি 6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে মটরটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি 2টা আলু বড় সাইজের, আর পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব একটু করে। তো দিয়ে তারপর এটাকে সেদ্ধ দিয়ে দিব। আর লবণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ আমরা এরপরে বিট লবণ ব্যবহার করব। তো সুন্দরভাবে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ডেকে সেদ্ধ করে নিচ্ছি। তার এদিক দিয়ে বানাবো চটপটির মশলা। চটপটির মশলা বানানোর জন্য এখানে আমি শুকনা মরিচ 4টা ভেজে নিয়েছি। শুকনা মরিচটাকে আগে ভেজে নিয়েছি, কারণ শুকনা মরিচ ভাজতে একটু সময় লাগে। এখন এইখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরা। তো এইগুলা এই চটপটির মশলা, এই চটপটির মশলা দিয়ে চটপটি বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর কোনো মশলা এখানে অ্যাড করবেন না, শুধু এই 3টা মশলাই আর শুকনো মরিচ। যখন চটপটিটা রেডি করব তখন দিব বিট লবণ। তো এই সামান্য মশলা দিয়েই চটপটি খেতে বেশি ভালো লাগে আর কি। তো এই তো মশলাগুলো ভেজে নিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব, চাইলে পাটাতেও বেটে নেওয়া যাবে। এইখানে চটপটি দিয়ে খাওয়ার জন্য ফুচকা ভেজে নিচ্ছি। এই ফুচকা দিয়ে চটপটি খেলে একটু কম ভালো লাগে। যদি হাতে নিমকি বানিয়ে তারপর ঘরে ভাজা যায় আটা বা ময়দা দিয়ে, ওইটা দিয়ে খেলে বেশি মজা হয় আর কি। তো হাতে সময় কম ছিল, তার জন্য এই ফুচকা ভেজে নিচ্ছি প্যাকেটের, এটা দিয়েই খাবো। তো এই তো সবগুলোই ফুচকা আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি। তো এদিক দিয়ে কিন্তু আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিয়ে তারপর সুন্দরভাবে ম্যাশ করে ফেলবো হাত দিয়ে একটু ঠান্ডা করে। তো আলুটাকে আমি তুলে নিচ্ছি। তো আলু তোলা হয়ে গেছে, আলুটাকে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখন চটপটির মধ্যে দিয়ে আর একটু জাল করে নেব সুন্দরভাবে মিক্স করে। তো এই তো সব কিছু রেডি করে নিয়ে বসে গিয়েছি। তো এখন চটপটিটাকে মিক্স করব মশলা দিয়ে। তো এইখানে পরিমাণ মতো চটপটি নিয়ে নিব এখন তেঁতুলের টক। তেঁতুলটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর তেঁতুলের কাঠ বের করে নিয়েছি। এখানে দিয়ে দিব শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ, যেহেতু আমরা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, নর্মাল লবণ যেটা, তো সেইটা বুঝেই বিট লবণটা দিতে হবে। এখন দিয়ে দিব যেই মশলাটা আমরা রেডি করেছি ওই মশলাটা। এইখানে কিন্তু আমি ধনিয়া, জিরা আর মৌরি আর শুকনো মরিচটা একসাথেই গুঁড়া করে নিয়েছি। ওইটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, মানে যতটুকু বানিয়েছি সেই অনুযায়ী আর কি, সেই পরিমাণে মশলাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সেদ্ধ ডিমটা দেওয়ার পর সুন্দরভাবে মশলার সাথে চটপটিটাকে মিক্স করে নিতে হবে একটা চামচের সাহায্যে। তো মিক্স করা হয়ে গেলে সবার প্লেটে দিয়ে দিয়েছি। তারপর এইখানে যে ফুচকাগুলো ভেজেছি এগুলো দিয়ে সুন্দরভাবে গরম গরম খেয়ে নিব। তো এই মশলা দিয়ে চটপটি বাসায় বানিয়ে দেখেন, অনেক বেশি খেতে মজা হবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে দিবেন।